বিসমিল্লাহির রহমানির রহিম। গুম খুনের ও অপহরণের রচয়িতা, আয়নাঘরের প্রতিষ্ঠাতা, খুনি স্বৈরাচার হাসিনার আতঙ্ক, ঢাকা দক্ষিণের সাবেক যুগ্ম আহ্বায়ক জননেতা মনির হোসেনের নেতৃত্বে আমরা রাজপথে অতীতেও ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতেও থাকব। কিন্তু আমাদের বর্তমানে চাওয়া হচ্ছে, বিশেষ করে 18 কোটি জনগণের চাওয়া হচ্ছে স্বৈরাচার হাসিনাকে বাংলাদেশে এনে টুস করে ফাঁসি দেওয়া। সেই সাথে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করছি, মিডিয়ার কাভারেজ পাওয়ার জন্য অতি উৎসাহী কিছু সমন্বয়ক দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে যা ইচ্ছে তাই প্রোপাগান্ডা ছড়াচ্ছে। কিন্তু এই জিনিসটা তাদের মনে রাখতে হবে, এইটা 1 মাসের আন্দোলনের ফসল না, দীর্ঘ 17 বছরের আন্দোলনের ফসল হচ্ছে এই বর্তমান সরকার। তো আমরা ওই সমন্বয়কদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা আমাদের দেশনায়ক তারেক সম্পর্কে যখন কোনো মন্তব্য করবেন, সতর্ক হয়ে মন্তব্য করবেন। তা না হলে আমরা বিএনপির সৈনিক যারা আছি তারা কিন্তু বসে থাকবো না। অতএব বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান সম্পর্কে যখন কোনো মন্তব্য করবেন, আমরা আশা করব গুছালো, সুন্দর এবং সাবলীল ভাষায় ওনাকে নিয়ে মন্তব্য করবেন। ওনার সমালোচনা করা যাবে না, আমরা সে কথা বলছি না, কিন্তু ওনাকে নিয়ে যখন মন্তব্য করবেন অবশ্যই সতর্ক হয়ে মন্তব্য করবেন। প্রধানমন্ত্রী চলে আসবে গণ অভ্যুত্থানের পরে। আমরা জানি সংবিধান পৃথিবীর রহিত হয়েছে, স্থগিত হয়ে, অর্থাৎ বিপ্লব সংবিধান কায়েম করে। এখন বলছে অর্থাৎ পদত্যাগপত্র চট করে আসা পড়বে। এই সব কিছু নিয়ে একটু উত্তর জানতে চাই সাধারণ বিএনপি নেতাকর্মীর কাছে। আসলে ওনার এগুলো একটা মিথ্যে প্রোপাগান্ডা। ওনাকে নিয়ে আসলে কোনো কথা বলবো, আসলে এই ধরনের রুচি বিএনপির কর্মীদের মধ্যে নাই। কারণটা হলো ওনার হাত হচ্ছে রক্তে রঞ্জিত, ঠিক আছে। উনি এমন কোনো একটা সেক্টর নেই যেই সেক্টরের মানুষকে বেজ্জতি, অপমান, অবস্থ করে নাই। সুশীল থেকে শুরু করে, সাংবাদিক সমাজ থেকে শুরু করে, আলেম সমাজ থেকে শুরু করে, সে কাকে নাই যে তাদেরকে অবদস্থ, অবহেলা, অপমানজনক কথা বলে নাই। তো সে এই ধরনের কথা এখনও বলে যাবে, অনবরতই বলে যাবে। তাতে এতে করে বাংলাদেশের মানুষ, 18 কোটি মানুষ বিচলিত না। উনি প্রোপাগান্ডা ছড়াবে, এটাই স্বাভাবিক। এটা আমরা স্বাভাবিকভাবেই দৃষ্টিতেই দেখছি, ঠিক আছে। আমি একটা কথা বলি, কোন টিভি যে একটা কথা বলবো, একটা লাইন, সেটা হচ্ছে রাক্ষসী হাসিনা উনি পদত্যাগ জমা দিয়েই চলে গেছেন। সেটা আমাদের বর্তমান প্রেসিডেন্ট উনি ওনার বক্তব্যে উল্লেখ করেছেন, সারা পৃথিবী জানে এবং সারা বাংলাদেশের মানুষ জানে। আর এটা মিথ্যা রিউমার ছড়াচ্ছে, উনি পদত্যাগ করেন নাই। উনি তো পদত্যাগ করে না যান নাই, পদত্যাগ করে গেছে। উনি মিথ্যা বলতে, উনি রাক্ষসী। ডুবাও নৌকা লাগাও, কিসের নৌকা, কিসের পাল, ডুবে গেছে খুনি হাসিনার পাল।